শ্রীমতী রাধারানীর অভিসারের পদ। কণ্টক গাড়ি কমলসম পদতল মঞ্জির চিরহি জাপি গা গড়ি বাড়ি ধারি করি পিছল চলত হি অঙ্গুলি চাপি মাধব তুয়ায় অভিসারক লাগি দুতর পন্থ গমন ধ্বনি সাধয়ী মন্দিরি যামিনী জাগি করযুগে নয়ন মুদি চলু ভামিনী তিমির পয়ান কয়াসি কর কঙ্কন পন ফণিমুখ বন্ধন শিখহি ভুজগ গুরু পাশি গুরুজন বচন বধির সমমানই আন কহই শুনয়ান পরিজন বচনে মুগধি সম হাসই গোবিন্দ দাস পরমান গুরুজন বচনে মুগধি সম হাসই গোবিন্দ দাস পরমান। অনুবাদ। শ্রীমতী রাধারানী অভিসারে চলেছেন। পথ কণ্টকাকীর্ণ হতে পারে, তার জন্য তিনি পথে কাঁটা পুঁতে তার উপরে চলা অভ্যাস করছেন। কণ্টকাকীর্ণ পথেও তার গতি বা লক্ষ্যে পৌঁছানোর কোনো অসুবিধা না হয়। পথ পিচ্ছল হতে পারে, তার সে পিচ্ছল পথে তো যেতে পারবেন কিনা সন্দেহ। তার জন্য তিনি কলসি কলসি জল ঢেলে গা গড়ি বাড়ি ঢারি করি পিছল, কলসি কলসি জল ঢেলে তাকে পিচ্ছল করে সেই পিচ্ছল পথে হাঁটা অভ্যাস করছেন। করযুগে নয়ন মুদি চলু ভামিনী তিমির পয়ানক আসি। পথ তমসাচ্ছন্ন হতে পারে, অন্ধকার আচ্ছন্ন হতে পারে। সেই অন্ধকার পথে তিনি করযুগলকে নয়ন যুগলকে আবৃত করে অভ্যাস করছেন, যেন সেই ঘোর অন্ধকারের মধ্যেও তিনি যাওয়ার গতিকে ঠিক রাখতে পারেন, লক্ষ্যে পৌঁছাতে পারেন। পথ সর্পসংকুল হতে পারে, তো সেই সর্পসংকুল পথেও তিনি সর্পভয়ে ভীত হয়ে ফিরে আসতে না হয়, তার জন্য তিনি নারীর ভূষণ যে অলঙ্কার অর্থাৎ করের কঙ্কন সর্পগুরুর কাছে সেটিকে দিয়ে সর্পবশীকরণের বিদ্যাটি তিনি শিখে নিয়েছেন। পথে যেতে যেতে বাড়ির বা পাড়াপড়শির জনেরা তারা পরজন বচন মুগধি সম হাসই গোবিন্দ দাস পরমান, অর্থাৎ পরের প্রতিবেশীজন তারাও নানা রকমভাবে যে তাই তো বাড়ির বউ কোথায় চলে যাচ্ছে, আর গুরুজন বচনে বধির সমমানই আন কহই শুনয়ান, গুরুজনেরা তারা বলছে তোমরা কোথায় যাচ্ছ ভর সন্ধেবেলা, তখন তিনি হাবাগোবার মতো সেজে দিয়েছেন যাতে করে তার সেই অভিসারের পথকে, কৃষ্ণ দর্শনের পথকে বিরত করতে না পারে। একদিকে হচ্ছে সাধারণ যুবতী নারীদের কথা, আভিধানিক অর্থে রমণী বন্ধুর প্রতি তার সাথে দর্শনের নিমিত্ত যাওয়ার বা পথ চলার কথা বলা হয়েছে। অপরদিকে ভগবানের প্রতি ভক্তের যে বাসনা, ভগবানকে পেতে হলে এরকম দুরূহ পথে অগ্রসর হতে হয়, তার জন্য তাকে বহু কিছুই দিতে হয়। করের কঙ্কন কলসি কলসি জল ঢেলে পথ পিচ্ছল করে এক একটি বিশেষ সাধনার ফল। সেই সাধনায় অবতীর্ণ হতে পারলেই তবে ভগবানকে পাওয়া যায়।